الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. بارك الله. إن الحمد لله وحده وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. ولو ترى إذ المجرمون ناكسوا رؤوسهم عند ربهم ربنا أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون. وقال الله تبارك وتعالى في موضع آخر أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. عن عبد الله بن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة عند ربه حتى يسأل عن خمس: عن عمره فيما أفناه، عن شبابه فيما أبلاه، عن ماله من أين اكتسب وفيما أنفق وماذا عمل فيما علم. রাহু তিরমিজি। শ্রদ্ধেয় সমবেত মুসলিম সমাজ, প্রশংসা একমাত্র সেই মহান স্রষ্টার জন্যই, যিনি দিনের পরে রাত আবার রাতের পরে দিন নিয়ে আসেন, যিনি পূর্ব দিক থেকে সূর্য উদিত করে পশ্চিম দিকে অস্তমিত করেন, যিনি হচ্ছেন সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান, সেই মহান রব্বুল আলামিনের অগণন প্রশংসা, অসংখ্য প্রশংসা আমরা শেষ করতে পারবো না।
সংক্ষিপ্তে আমরা তার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই দরুদ পরিবেশন করি নবিকুলের শিরোমণি মা আমিনার লাল আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণন দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদারান ইসলাম, আমি আপনাদের সামনে কোরআনের দুই জায়গা থেকে দুইটি আয়াতের অংশ বিশেষ আনুষাঙ্গিক তিরমিজি হতে একটি সহিহ হাদিস আপনাদের সামনে পরিবেশন করেছি। এই আয়াত ও হাদিসের পরিপ্রেক্ষিতে আজকের বিষয়বস্তু বর্তমান পরিস্থিতিকে লক্ষ্য করে আগামী যে আমাদের 2025-এর জানুয়ারি মাস আসছে, এই 1 জানুয়ারি বা তার আগের রাত 31st নাইট। তো আজকের বিষয় আমার সেটা হবে নববর্ষ উদযাপন। এই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আলোচনা রাখবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ব্রাদারান ইসলাম, আমরা বিশেষ করে মুসলিমরা এটা সকলেই বিশ্বাস করি যে সৃষ্টিকর্তা আমাদের একমাত্র তিনি হচ্ছেন মহান রব্বুল আলামিন। তো সেই মহান রব্বুল আলামিন যখন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তো তিনি হচ্ছেন খালিক আর আমরা হচ্ছি মাখলুক। তো আমরা যখন সৃষ্টি, তো আমাদের কাজ হলো যিনি আমাদের স্রষ্টা শুধুমাত্র তারই ইবাদত করা এবং তিনি যে বিধান দিয়েছেন সেই বিধানকে যথারীতি সেই বিধানের উপরে আমল করা। এক কথায় তিনার পক্ষ থেকে বা তিনি যে ওহীর মারফতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র কোরআন দিয়েছেন, এই কোরআনকে যথারীতি মেনে চলা, যেমনভাবে তাবেঈ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন মেনে চলেছিলেন, তেমনভাবে মানতে হবে যেমনভাবে মানার জন্য আমাদেরকে পথ এবং পদ্ধতি দেখিয়ে দিয়েছেন আমাদের শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আমরা সকলেই একটা কালেমার বিশ্বাসী, বা আমরা জানি যে আমরা অতক্ষণ পর্যন্ত মুসলিম হতে পারবো না যতক্ষণ পর্যন্ত না আমরা কালিমায়ে শাহাদাত পাঠ না করব বা কালিমায়ে শাহাদাতের উপরে বিশ্বাসী না হব। তো আমরা যখন কালিমায়ে শাহাদাত পাঠ করি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তো আপনি যদি এই কালেমার আপনি পুরো দিকটা, কালেমা দুটা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তো আপনি এই কালেমাটা যদি দেখতে যান, তো এই কালেমার মধ্যেই পুরোটা দিন ঢুকে রয়েছে। এই কালেমার মধ্যেই পুরোটা দিন চলে আসবে, শরীয়তের পুরোটা দিন চলে আসবে। এক, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তার মানে আল্লাহরই ইবাদত করতে হবে, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। কথাটা ভালো করে বুঝবেন। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থই হচ্ছে যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই। সত্য ইলাহ, যতগুলো ইলাহ বা মাবুদ যাকে যারা বানিয়ে নিয়েছে এরা সত্য নয়, সত্য হচ্ছেন একজনই, তিনি হচ্ছেন মহান রব্বুল আলামিন, তিনি হচ্ছেন ইলাহ, তিনি হচ্ছেন আল্লাহ। তো আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এইবারে
এবাদতটা আমরা করব, তো পদ্ধতিটা কার হতে হবে? এই দ্বিতীয় কালেমাতে আমরা এটাই বলছি যে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো আমরা সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার দূত বা তার রসুল। তো তার মানে এবাদত হতে হবে আল্লাহর, আল্লাহ ছাড়া যেমন কারো এবাদত চলবে না, তেমনিভাবে এবাদত যখন আমরা করব তো পথ এবং পদ্ধতি হতে হবে শুধুমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আল্লাহর নবীর পথ ছাড়া যতগুলো পথ মানুষ তৈরি করে নিয়েছে, বানিয়ে নিয়েছে, আর এটাকে ইসলাম বলে চালাচ্ছে, এইগুলো সব ভ্রষ্টতা, অচল, চলবে না, এর কোনো মূল্য নেই। তার মানে পথ একমাত্র হতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এইবারে কথা হলো যে আমরা জন্মগত মুসলিম বা যারা হয়তো পরে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে পছন্দ করে হেদায়েত করেছেন এবং তিনি ইসলামের উপরে এসেছেন, তো আমরা যারা এখন মুসলিম, তো আমাদের করণীয় হবে যে আমরা যে কোনো দিন উদযাপন করব, যে কোনো দিবস পালন করব, যে কোনো জিনিসই পালন করব, সেটা আমরা সবসময় শরীয়তের মাপকাঠিতে থেকে আমরা করব। যখনই আমরা কোনো দিবস উদযাপন করব, সেটা নববর্ষ হোক, তারপরে 25শে ডিসেম্বর হোক, বা পহিলা বৈশাখ হোক সেটা মানে 31st নাইট, যাই হোক না কেন, যে কোনো দিন বা রাত যখন আমরা উদযাপন করব, তো আমরাকে আগে দেখতে হবে যে আমাদের সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন তিনার বিধানকে বাস্তবায়ন করার জন্য একজন মহামানবকে তৈরি করেছেন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তিনি এই দিনগুলোকে উদযাপন করেছেন কি, বা তার সাহাবায়ে কেরামরা করেছিলেন কি, বা সাহাবায়ে কেরামদের পরে তাবেঈরা করেছিলেন কি, বা তারপরে তাবেঈরা করেছিলেন কি? যদি এরা করে থাকেন বা যদি তারা করেন তাহলে আমরাও করব। আর যদি আমরা দেখি যে আল্লাহর রাসূল এই দিনগুলো পালন করার জন্য কোনো কিছু আদেশও করেননি, বা সাহাবায়ে কেরামরা করেননি, বা এরকম কোনো কোরআন এবং সহিহ হাদিস থেকে কোনো রকমের কোনো কিছু প্রমাণ পাওয়া যায় না, তাহলে জেনে নিতে হবে এর পরেও যখন আমরা এই দিনগুলোকে উদযাপন করব, তার মানে জেনে নিতে হবে আপনি পাশ্চাত্যদের মানে অনুসরণ করেছেন, কাফিরদের অনুসরণ করেছেন, মুশরিকদের অনুসরণ করেছেন, ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করেছেন, অগ্নি পূজকদের অনুসরণ করেছেন। আপনি শরীয়তকে অনুসরণ করেননি, যাকে দেখে শরীয়ত ফলো করতে হবে। আজকে দেখুন আমরা এই যে সামনে আমাদের যেটা বিগত একটা দিন চলে গেল, সেটা কি চলে গেল? 25শে ডিসেম্বর চলে গেল, যেখানে সাধারণ মানুষের মগজে ঢুকে আছে যে 25শে ডিসেম্বর মানে হচ্ছে যে একজন ভগবান বা একজন স্রষ্টার জন্ম হয়েছিল, যার নাম ছিল ঈসা আলাইহিস সালাম, যাকে যিশু বা বলা হয়, যাকে খ্রিস্টানেরা তাদের ভগবান বা তাদের স্রষ্টা বা ঈশ্বর মনে করে, সান অফ গড, আল্লাহর ছেলে, মানে সেও আল্লাহ, তাকেও তারা মনে করে আল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। তো এই 25শে ডিসেম্বর পালন এই জন্যই করে যে এই দিনে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল, তাদের ভগবানের জন্ম হয়েছিল, তাদের ঈশ্বরের জন্ম হয়েছিল, যার কারণে 25শে ডিসেম্বর তারা পালন করে। অ্যাকচুয়ালি যদি আপনি ইতিহাস খুলে দেখেন তাহলে 25শে ডিসেম্বরে তো ঈসা আলাইহিস সালামের জন্মের কোনো বৃত্তান্তই পাওয়া যায় না। আমি সেই দিকে যাচ্ছি না, সেটা যেহেতু গত হয়ে গেছে সেটা যেহেতু, তো কথা হচ্ছে যে প্রথমত তারা কি আমরা এই জিনিসগুলোকে আমাদের মুসলিমরাও, আরে হিন্দুরা বা কাফের মুশরিকরা তো তারা করছে, তারা তো করতেই পারে, যেহেতু তারা তো আল্লাহর পূজা করে না, আল্লাহর ইবাদত করে না,
তারা বিভিন্ন দেবী দেবতার পূজা করে। আমরা মুসলিমরা তো স্রষ্টা হিসাবে যেমন একজনকে মেনে নিয়েছি, তেমনিভাবে আমরা যদি মেনে নিই যে ইলাহ হচ্ছে একজনই, ইবাদত শুধু একজনেরই করা যাবে, একজন ছাড়া আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, তাহলে আল্লাহর জায়গাতে কাউকে শরিক করে দেওয়া, আল্লাহর জায়গাতে কাউকে বসিয়ে দেওয়া বা আল্লাহর মতো কাউকে ভেবে নেওয়া যে একেও সাজদা করা যায়, এর কাছেও কোনো কিছু চাওয়া যায়, এর কাছেও কোনো সন্তান চাওয়া যায় বা এর কাছেও ভাগ্যের ভালো মন্দের সব কিছু রয়েছে, এই জায়গাতে যখনই কেউ আল্লাহর আসনে কাউকে বসিয়ে নেবে তখন জেনে নিতে হবে যে সে মুশরিক, সে মরতে গেলেই জাহান্নামে যাবে, চিরস্থায়ী জাহান্নামে থাকবে। এইবারে আমরা চলে আসি এই দিকে লক্ষ্য করে আমরা বিজাতিদের অনুকরণ করেছি, ইসলামের অনুকরণ করি না। যারা করছি আলহামদুলিল্লাহ, তবে আজকে বর্তমান পরিস্থিতি মুসলিমদের অবস্থাগুলো এমন হয়ে গেছে যে আমরা যেটাকেই দেখি সেটাকেই শরীয়ত মনে করি। যেটাকে আমরা দেখি কোনো কিছু কেউ করছে, কোনো কিছু কেউ মেনে চলছে, কোনো কিছু আর কেউ করছে। যেমন আমরা আমাদের মধ্যে অনেক নামধারী মুসলিম যারা নিজেকে মুসলিম বলে দাবি করে, আমরা মনে করি যে যারা কবরের সামনে সাজদা করছে এরাও হয়তো মুসলিম, আমরা এটা মনে করি। কারণ আমাদের ইমানটা তো কচুর পাতার পানির মতো, ইমান তো শক্ত নয়। আমরা তো আল্লাহর বিষয় জানি না, আমরা তাওহীদের বিষয়ে আমাদের জ্ঞান নেই। ওই জন্য যারা কবরের সামনে সাজদা করে, মাথায় টুপি রয়েছে, মুখে দাড়ি রয়েছে, পরনে পাঞ্জাবি রয়েছে, আমরা মনে করি এরাও আমাদের মতোই মুসলিম। যারা এদেরকে আমাদের মতো মুসলিম মনে করবে, মুশরিককে মুশরিক না মনে করবে, সেও মুশরিক। কথা ভালো করে মাথায় রাখবেন, এটা কথা ভালো করে মাথায় রাখবেন। যারা মনে করবে যে যারা কবরের কাছে সাজদা করে, কবরের কাছে যারা সাজদা করছে, পীরের সামনে যারা নত স্বীকার করছে, সাজদা করছে এবং কবরের কাছে গিয়ে চাদর চড়িয়ে বলছে তুমি আমার ভাগ্যের ভালো মন্দের মালিক, যার কারণে কবরের কাছে গিয়ে নিজের স্ত্রীর সন্তান হয় না তো সন্তান চায়, বা নিজের সন্তান হয় না তো সন্তান চায়, কবরের কাছে গিয়ে মাজারে গিয়ে সন্তান চায়, এদেরকে যারা মনে করে আমাদের মতো এরাও মুসলিম, তাহলে জেনে নিতে হবে এই যে বললো এও একটা মুশরিক। কথা বুঝতে পারেননি? আজকে রাজনৈতিক ক্ষেত্রে দেখেন অনেক নেতা নেত্রীরা মুসলিমদের মধ্যেও আজকে দেখেন, আর আমরা এই কথাটাকে আমাদের জীবনে বাস্তবায়ন করে ফেলেছি। সেটা কি? ধর্ম যার যার, উৎসব সবার। কথা বুঝতে পারলেন না? কি বলে আজকে এটা কোথা থেকে এসছে? এটা রাজনৈতিক ক্ষেত্রে নেতারা নেত্রীরা এই কথাগুলো ব্যবহার করে। ধর্ম যার যার, উৎসব সবার। এটা ভুল কথা, এটা শিরকি কথা, এটা বলা চলবে না। ধর্ম যার, উৎসব তার। আমাদের উৎসব হচ্ছে ঈদুল আজহা এবং ঈদুল ফিতর। আমরা সেটা ছাড়া অন্য কোনো উৎসবকে উৎসব বলে আমরা গণ্যই করি না, আমরা মানি না ওটা উৎসব। আমরা মুসলিম, অতএব আমরা এক কথায় জেনে নিব যে আমাদের সৃষ্টিকর্তা হচ্ছেন একজন, মহান রব্বুল আলামিন। অতএব আমরা ইবাদত শুধু তারই করব, তার ছাড়া আর কারো ইবাদত করব না। এইবারে আমি চলে আসি, তাহলে নববর্ষ দিবস পালন যেগুলো করা হয় বা যেগুলো করছে এবং তার সাথে জড়িত আমাদের মুসলিমরাও, এবং মুসলিম তো নামধারী মুসলিম, আহলুল হাদিস নাম দিয়ে আহলে হাদিসের ঘরে জন্ম, এবং নামধারী আহলুল এরাও আজকে নববর্ষ বা নানান রকমের দিবস উদযাপন করছে আহলুল হাদিসের মধ্যেও। আজকে দেখুন সামনেই চলে আসবে, আজকে 27শে ডিসেম্বর, তাহলে সামনে কদিন পরে চলে আসবে 31শে ডিসেম্বরের রাত্রি। এই 2-3 দিন পরে 31শে ডিসেম্বরের রাত্রি চলে আসবে, আর তার পরের দিনটা হয়ে যাবে কি, যে 1 জানুয়ারি, যেটাকে হ্যাপি নিউ ইয়ার বলে সবাই স্বাগতম জানাই। এইবারে আমি চলে আসি, এই যে 31st নাইট, 31শে ডিসেম্বরের রাত্রি, যারা আমাদের মুসলিমদের মধ্যেও, বিজাতিদের কথা আমি বাদ দিলাম, আমাদের মুসলিমদের মধ্যেও অনেকেই এই রাত্রিবেলায় তারা কি করে, রাত্রিবেলায় আনন্দ উপভোগ করে রাত্রিবেলায়।
এবং আনন্দ উপভোগ করে রাতটা কাটায়। আবার সেই সময়ে যেমন আমেরিকার নিউ ইয়র্কে 31st নাইট মানানো হয় কিভাবে, সেখানে মানানো হয় মানে বাদ্যযন্ত্র দিয়ে এবং নগ্ন নারী দিয়ে, মদ সামনে রেখে, শুকুরের মাংস রেখে ইত্যাদি অবৈধ রকমের খাদ্যদ্রব্য দিয়ে 31st নাইট উদযাপন করা হয়। আজকে আমাদের মুসলিমদের মধ্যেও মদ খেয়ে আর কিছু খেয়ে এই দিনগুলোকে উদযাপন করে। এই 31st নাইট এলো কোথা থেকে? এর ইতিহাস আপনাকে জানা দরকার রয়েছে। এগুলো এলো কোথা থেকে? আমরা কাদের কথাকে স্মরণ করছি, কাদের মানে পদগুলোকে স্মরণ করছি, এটা আমাদের জানা দরকার। এই 31st নাইট যেটা এলো এবং 1 জানুয়ারি, প্রথমত এই জানুয়ারি মাসটা যে এলো, এটা জানুয়ারি মাসের জানুয়ারি নাম দেওয়া হয়েছে রোমানদের একটা দেবতার নাম রয়েছে, যার নাম হচ্ছে জানুস দেবতা। গুগল খুলে দেখবেন, সার্চ করে পেয়ে যাবেন জানুস দেবতা। ওই দেবতার পরিচয় হচ্ছে এই যে তার মাথা রয়েছে দুটা, মানে মাথা না, মাথায় একটা মুখ রয়েছে দুটা, একটা আগা দিকে মুখ, একটা পিছন দিকে। একটা মুখে দাড়িওয়ালা দেখতে পাবেন, আর একটা মুখে দেখবেন দাড়িবিহীন। তো এই দেবতার নাম হচ্ছে জানুস দেবতা। রোমের লোক এরা কি করে, এই দেবতার তারা পূজা করে, এই দেবতার পূজা করে এবং সেই দেবতাকে তারা ভাগ্যের ভালো মন্দের মালিক মনে করে, যার কারণে যে কোনো শুভ কাজ শুরু করার আগে তারা ওই দেবতার আগে পূজা করে, তারপরে সেই কাজ শুরু করে। এখন কথা হলো 31st নাইট রাতের বেলায় আমরা সাধারণত ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ডেট চেঞ্জ হয় রাত 12টার পর থেকে। ডেট চেঞ্জ হয়। এখন অর্ধেক রাত মানে রাত 12টার পর থেকে যখন ডেট চেঞ্জ হয়, তো এই যারা রোমান তারা কি করে, ওরা আপনার ওই অর্ধেক রাত্রের একটু আগে তারা ওই জানুস নামক তাদের যে দেবতা, সেই দেবতার মাথার পেছন দিকে হয়ে যায়, মুখের পেছন দিকে হয়ে যায়। আর পেছন দিকে হওয়ার পরে তারা ওই দেবতার জন্য অনেক কিছু করে, যাতে দেবতা তাদের খুশি হয়ে যায়, তাদের দেবতা যেন খুশি হয়ে যায়, যার কারণে খুশি হওয়ার জন্য অনেক কিছু করে। যেমন আমাদের মধ্যে নয়, নাউযুবিল্লাহ, যেমন আমাদের মানে হিন্দু ভাইরা তারা যারা কালীর পূজা করে, তারা কি করে, কালী মায়ের জন্য তারা কি করে, খাসি মানে বলি দেয়, পাঁঠা বলি দেয়, আর কিছু বলি দেয়। এই যে বলি দেয়, তেমনি ভাবে দেখবেন কবর পূজা যারা করে তাদের মধ্যে বলি দেওয়ার একটা নিয়ম রয়েছে। তারা কি ওই পীরে মানে কবরের কাছে গিয়ে, ওই মাজারের কাছে গিয়ে তারাও খাসি বলি দেয়। পাথর চাপড়ির মেলা দেখেছেন, শুনেছেন? পাথর চাপড়ির মেলা, সেখানে গিয়ে দেখবেন কত রকমের শিরকি কাণ্ড হয় আমাদের নামধারী মুসলিমদের মধ্যে, শিরকি কর্মকাণ্ড হয়। এগুলোকে আমরা কি করে, মুসলিম যারা আহলুল হাদিস মুসলিম, এইগুলোকে আমরা কখনোই সাপোর্ট করতে পারি না। এটা আমরা জানি এগুলো মুশরিকদের কাজ। তাহলে ওই দেবতার যারা পূজা করে, তো ওই অর্ধেক রাতের একটু আগে পিছন দিকের মুখের দিকে গিয়ে তারা ওই দেবতার জন্য, দেবতাকে খুশি করার জন্য নানান রকমের কাজ করে। এই করতে করতে তারা ওই দেবতাকে বলে, হে আমাদের দেবতা, আপনি হচ্ছেন আমাদের ভাগ্যের ভালো মন্দের মালিক, অতএব বিগত বছরটা আপনার করুণায়, আপনার দয়ায়, আপনার অনুগ্রহে আমার বিগত বছরটা খুব আনন্দে কেটেছে, খুব সুখে স্বাচ্ছন্দ্যে কেটেছে। তারা এগুলো বলে তাদের দেবতার সামনে যে খুব সুখে স্বাচ্ছন্দ্যে কেটেছে, এই বলে তারা বলে। এই করতে করতে যখন রাত 12টা হয়ে যায়, তখন আবার ওই পিছন দিকের মুখ থেকে ঘুরে গিয়ে সামনের দিকের মুখে চলে আসে। সামনের দিকের মুখে এসে এবারে বলে, হে আমাদের জানুস দেবতা, আপনার করুণায়, আপনার দয়ায়, আপনার অনুগ্রহে বিগত বছরটা খুব আনন্দে কেটেছে, আমার খুব সুখে গেছে, ব্যবসায় উন্নতি হয়েছে, আমার আর কিছু হয়েছে, অনেক কিছু হয়েছে। সামনের মুখের দিকে এসে এইবারে বলে যে, হে জানুস দেবতা, এবারে চাই আগামী বছরের জন্য আপনার অনুগ্রহ যেন যেমন বিগত বছরে ছিল, এই অনুগ্রহ যেন আমার উপরে আগামী বছরের জন্যও থাকে। কথা বুঝতে পারলেন? তাহলে এই জানুয়ারি মাস আসলো কোথা থেকে? 31st নাইট আসলো কোথা থেকে? এইগুলো রোমানদের কাছ থেকে আসলো, যেইগুলোকে আজকে আমরা মুসলিমরা আমাদের জীবনে বাস্তবায়ন করেছি। আর বাস্তবায়ন করার পরে আজকে আমরা 1 জানুয়ারিকে হ্যাপি নিউ ইয়ার বলে আমরা স্বাগতম জানাই। আচ্ছা বলুন তো, আমি আপনাদেরকে এবারে বলি,
এইবারে আপনাদেরকে দুই দিকটা মিলাই। আমাদের মুসলিমদের জন্য সর্বপ্রথম যেটা মাস, সেই মাসের নাম কি? মুহাররামুল হারাম। মুহাররাম মাস হচ্ছে আমাদের মুসলিমদের জন্য আরবি মাস অনুযায়ী প্রথম মাস, এবং এই মাসগুলো তখন থেকে শুরু যখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। তো মুহাররাম মাস আমাদের জন্য প্রথম। তো মুহাররাম মাস যখন আমাদের জন্য প্রথম, আচ্ছা বলুন তো, এই মুহাররাম মাসে কোনো মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো রকমের কোনো একটা হাদিসও রয়েছে যে এই পহিলা মুহাররাম এইভাবে আনন্দের সাথে উদযাপন করতে হবে? কোনো একটা হাদিস কেউ দেখাতে পারুক? যদি একটা সহি হাদিস দেখাতে পারে আমি মেনে নেব। তারপরে কোনো সাহাবায়ে কেরামরা তারা এই মুহাররাম মাসের পহিলা মুহাররামকে প্রাধান্য দিয়েছেন। হ্যাঁ, যেই জায়গাগুলোতে আল্লাহ রসুল মুহাররাম মাসে সিয়াম পালন করতে বলেছেন, রোজা রাখতে বলেছেন, আমাদের নেকির জন্য আল্লাহর রাসূল করেছেন, সাহাবায়ে কেরামরা করেছেন, আমরা সেইগুলো করব, কারণ তিনি হচ্ছেন আমাদের আইডিয়াল, তিনি হচ্ছেন আমাদের আদর্শ, তিনি ছাড়া আমাদের আর পৃথিবীর বুকে কেউ আদর্শবান হতে পারে না। অতএব আমরা তার কথাকে শুধুমাত্র মেনে চলবো, আর কারো কথাকে মানব না। সে যত বড়ই দেখতে হুজুর হোক আর যতই বড় আলেম হোক, আহলুল হাদিসদের একটা বৈশিষ্ট্য আপনাদেরকে বলে দিচ্ছি, বৈশিষ্ট্য বলে দিচ্ছি। মক্কার বা কাবা শরীফের ইমাম সাহেবও যদি কোরআন এবং সহিহ হাদিস বিরোধী কোনো কথা বলে দেয়, বলবেন না, কিন্তু যদি বলে দেয় আমরা আহলুল হাদিসরা তারও প্রতিবাদ করে তার কথাকে প্রত্যাখ্যান করবো। এর নাম হচ্ছে আহলুল হাদিস। কারণ আমাদের কাছে কাবার ইমাম আইডিয়াল নন, আমাদের কাছে শেখ মতিউর রহমান মাদানী আইডিয়াল নন, আমাদের কাছে বড় বড় আলেম মাদানী শেখ মুহাদ্দিস তারা আইডিয়াল নন। আমাদের জন্য একমাত্র আইডিয়াল এবং আদর্শ হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পহিলা তারিখের মুহাররম মাসের কোনোদিন মানাননি, সাহাবায়ে কেরামরাও মানাননি, তাবেঈরাও মানাননি, তাবা তাবেঈরাও মানাননি। অতএব আমরা কেন মুসলিমরা ভুলে গেছি যে আমরা কার আদর্শে আদর্শিত? কেন ভুলে গেছি আজকে আমরা কি ভাবি না আজকে আমরা আমাদের এই দিনগুলোকে হ্যাপি নিউ ইয়ার বলে যারা সংবর্ধনা জানায়, আপনি একটুও বুঝতে পারেন না? আপনার বিবেক বলে কিছু নেই? আপনি নিজেকে মানুষ মনে করেন না যে হ্যাপি নিউ ইয়ার কি করে আপনার জন্য হয়ে গেল? আগামী বছরটা কি করে হয়ে গেল? আরে আপনার জন্ম যখন হয়েছে, জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ আপনাকে দুনিয়াতে একটা বয়স দিয়েছে 50 বছরের, 60 বছরের, 70 বছরের, খুব বেশি হয়ে গেলে মাস্টার মহসিন সাহেব মারা গেলেন 98 বছরের। আর কেউ যদি বেঁচে যায় 98 বছর বাঁচা মানে আমরা মনে করি অনেক দিন বাঁচলো, অনেক দিন বাঁচলো, এই ধরনের আমরা কথা বলে থাকি। কেউ 100 বছর বাঁচলে বলে অনেক দিন বাঁচলো লোকটা। আচ্ছা, এই 100টা বছরই তো বাস, 100টা বছরই, এই 100টা বছর আপনার জন্মের পর থেকে নিয়ে আপনার এটা মেয়াদ, এটা হচ্ছে, মেনে নিন আপনাকে উদাহরণ দিয়ে বলি, একটা জারের মধ্যে 1 জার পানি রেখেছেন, 1 জার পানি রেখেছেন, ওই 1 জার পানি যখনই আপনি 1 গ্লাস করে করে ঢেলে ঢেলে খাবেন, তো ওই পানিটা কমবে না বাড়বে? কমবে না বাড়বে? সাধারণ মানুষ এটা একটা পাগলও জানে যে যখনই আমি ওই জার থেকে, ভর্তি জার থেকে 1 গ্লাস করে ঢেলে ঢেলে খাবো তো 1 গ্লাস করে কমতে থাকবে। ব্রাদারান ইসলাম, আমি আপনাকে এটাই বুঝাতে চাইছি, হ্যাপি নিউ ইয়ার বলে 1 জানুয়ারি যারা মানান, এইগুলো খ্রিস্টানদের অনুসরণ করা। অথবা আপনি বুঝতে কেন পারেন না আজকে আপনার বয়স 50 বছর, আপনি হ্যাপি নিউ ইয়ার বলে যেটাকে সংবর্ধনা জানাচ্ছেন, এটা আপনার মরণের জন্য তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, বুঝতে পারেন না? মৃত্যু আপনার জন্য তাড়াতাড়ি। 60 বছর যদি বয়স হয়ে থাকে আপনার জীবনে, তাহলে 50 বছর তো হয়ে গেছে, আর 10 বছর বাঁচবেন, এটা আপনার জন্য হ্যাপি কি করে হতে পারে? ব্রাদার ইসলাম, আমরা এখনো বুঝতে পারি না, আমরা মুসলিম, নিজেকে মুসলিম বলে দাবি করছি, আমরা এখনো বুঝতে পারিনি যে আমরা কাদেরকে নিজের বন্ধু বলে অনুসরণ করেছি, কাদেরকে আমরা নিজের বন্ধু বলে মনে করেছি। ব্রাদার ইসলাম, আমি আপনাদের আর একটা কথা বলতে চাই, আজকে যুবক ভাইরা যারা এই ধরনের খ্রিস্টানদের, পাশ্চাত্যদের মানে অনুকরণ করে নিজের জীবনকে বাস্তবায়ন করছে, সাবধান হয়ে যান। আপনার এই জীবন সম্পর্কে আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে, আপনাকে ছেড়ে দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মানুষ কি এটা ভেবে নিয়েছে যে তাকে এমনি এমনি আমি দুনিয়াতে সৃষ্টি করেছি? বা তারে এমনি সৃষ্টি করেনি, তোমাকে আমার দিকে আবার প্রত্যাবর্তন করতে হবে, আবার ফিরে আসতে হবে। তার মানে তুমি যখন এখন দুনিয়াতে বেঁচে আছো, আল্লাহর করুণায়, আল্লাহর দয়ায়, আল্লাহর দেওয়া জমিনে থাকছো, আল্লাহর দেওয়া রুজি খাচ্ছ, আল্লাহর দেওয়া শ্বাস প্রশ্বাস নিচ্ছ, ছাড়ছো, তাহলে আল্লাহর দেওয়া সব কিছু, আর তুমি দুনিয়াতে চলছো আর আল্লাহর অবদ্ধ করছো, তোমাকে একটু লজ্জা লাগে না? তুমি বুঝতে পারো না?
তোমাকে এই বয়সটা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কিসের জন্য? কিসের জন্য দিয়েছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত শুনুন। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس। বলা হয়েছে কিয়ামতের দিন সমস্ত মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হবে, কিয়ামতের দিন যেই দিন মানুষ হাসরের ময়দানে এক জায়গায় একত্রিত হবে, যেই দিন মানুষের পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব নেওয়া হবে, সেই দিনের ব্যাপারে বলা হয়েছে মিন ইনদি রাব্বিহি লা তাজুলু কাদামা ইবনে আদমা। সেই দিন মানুষ বা আদম সন্তানেরা এক ডাগ আগাইতে পারবে না অতক্ষণ পর্যন্ত না, যতক্ষণ পর্যন্ত তারা 5টা জিনিসের হিসাব দিবে। যতক্ষণ পর্যন্ত না তারা 5টা জিনিসের হিসাব দিবে, এক ডাগ আগাতে পারবে না, এক পাও আগাতে পারবে না। হিসাব দেওয়া হবে, তারপরে আগাবে। তার মধ্যে আন উমরিহি ফিমা আফনা, যেই বয়স আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিল, এই বয়সটা কোথায় অতিবাহিত করেছিলে তুমি, এই বয়স সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে। আর যখন বলা হবে আল্লাহ এই বয়স তো দিয়েছিলে, আল্লাহ আমি সুস্থ ছিলাম, তারপরেও সালাত আদায় করতে পারিনি, রমজান মাসে সিয়াম পালন করতে পারিনি, নামাজের জন্য কেউ উপদেশ দিতে এসেছে তাকে আমরা ধাক্কা মেরে সরিয়ে দিয়েছি, তার কথাকে অবজ্ঞা করেছি, তার কথাকে টালবাহানা করে সরিয়ে দিয়েছি, আমরা নামাজ পড়িনি। আল্লাহর কাছে হিসাব দিতে হবে এই বয়সের। অতএব আপনি এই বয়সকে কোথায় অতিবাহিত করেছিলেন? আন শাবাবিহি ফিমা আবলা, হে যুবকেরা তুমি মনে করো যে আমি এখন যুবক রয়েছি, যখন আমি বৃদ্ধকাল পাবো, যখন আমার বয়স 40-50 হবে, তখন আমি সালাত আদায় করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমার ওই যৌবনকালের যৌবন সময়টা আল্লাহ জিজ্ঞাসা করবে যে তুমি এই যৌবনকালটাকে কোথায় কাটিয়েছিলে, কোথায় কাটিয়েছিলে। এই যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে অতীব প্রিয়, এই যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয়। আজকে আমরা যৌবনকালটাকে ইবাদতের কাল, এটাকে আমরা এমনিতেই এদিক ওদিক করে কাটিয়ে দিচ্ছি। দেখেন আজকে নানান রকমের রং তামাশা করে দিন অতিবাহিত করছে যুবকেরা, ভাবতেই পারে না তারা যে হতে পারে আমি এই আজকে বেনামাজি হয়ে দিন কাটাচ্ছি, রমজান মাসে সিয়াম পালন করি না দিন কাটাচ্ছি, আমি আমার মতো করে দিন কাটাচ্ছি, আমি আমি আল্লাহর রসুলকে জীবনে আইডিয়াল না মনে করে কোনো একটা ক্রিকেটারকে আইডিয়াল মনে করে নিয়েছি, একটা নায়ককে আইডিয়াল মনে করে নিয়েছি, মা বোনদের মধ্যে অনেকে নায়িকাকে আইডিয়াল মনে করে নিয়েছে, এদেরকে আইডিয়াল মনে করছে। সাবধান হয়ে যান, যাদেরকে আইডিয়াল মনে করে তাদের মতো করে চলাফেরা করছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যার অনুসরণ করবে, যেই ব্যক্তি নিজের জীবনে যাকে আইডিয়াল মনে করবে, সেই ব্যক্তি কিয়ামতের দিন তার দলভুক্ত হয়ে দাঁড়াবে, তার সাথে উঠবে। আপনি যদি কোনো ক্রিকেটারকে মানে আইডিয়াল মনে করে তার মতো করে হতে চান, কিয়ামতের দিন হতে পারে তার সাথে আপনাকে উঠতে হতে পারে। ব্রাদারান ইসলাম, সাবধান হয়ে যান। তারপরে 3 নাম্বার হচ্ছে যে আপনি আপনার সম্পদ কোথা থেকে, মানে টাকা পয়সা এইগুলো কোথা থেকে রোজগার করেছিলেন, কোন পথে রোজগার করেছিলেন। ঠিক আছে আপনি হালাল পথে রোজগার করেছেন, হালাল পথে রোজগার করার পরে ফিমা আনফাকাহু, ওটাকে খরচ কোন পথে করেছিলেন। তাহলে এখানে 2টা পয়েন্ট এলো। এক, ইনকামটা কোন পথে হয়েছে, আচ্ছা মেনে নিলাম আপনার ইনকাম হালাল পথে। এখন ফিমা আনফাকাহু, আপনি হালাল পথে ইনকাম করার পরে সেটাকে খরচ করেছেন কোন পথে। বুঝতে পারলেন না? আজকে দেখতে পান না কথাগুলো সব, মানে যদিও অনেক ভাইকে দুঃখ লাগে, আমি চাই একজন মুসলিম আর একজন মুসলিমের জন্য আল মিরআতু আখুল একজন মুসলিম আর একজন মুসলিমের জন্য আয়না স্বরূপ, একজন মুমিন আর একজন মুমিনের জন্য আয়না স্বরূপ। অতএব আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী বলে আমি আপনাদেরকে হক কথাটা বলে যাচ্ছি। কথাটা যদিও কারো গায়ে লাগবে, আমরা এই যে কিছুদিন আগে আমি আপনাদের এই গাজীনগরের কথাটাই বলছি, শুনতে কেমন লাগবে হয়তো কথাটা। কিছুদিন আগে খেলা হলো না, ক্রিকেট খেলা হলো। এই ক্রিকেট খেলাকে লক্ষ্য করে আমার কানে যেটুকু এসেছে, সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে, আমার শোনা কথা ঠিকও হতে পারে ভুলও হতে পারে, লক্ষ লক্ষ টাকার জুয়া হয়েছে। যেমন আইপিএলে হয় তেমনি জিপিএলে হলো, লক্ষ লক্ষ টাকার জুয়া। খেলাটা এটা বাধা নিষেধ নেই, খেলাতে নিষেধ নেই, আপনি ক্রিকেট খেলুন নিজের শরীর চর্চার জন্য, এটাতে নিষেধ নেই। কিন্তু ওই ক্রিকেট খেলাতে লক্ষ লক্ষ টাকার জুয়া হলো, এটাকে নিষেধ করেছে শরীয়ত। তারপরে ওই ক্রিকেট খেলাকে যারা সাপোর্ট করেছেন, হালাল উপার্জন থেকে ইনকাম করার পরে ওই ক্রিকেট খেলাকে খেলাবার জন্য যারা সাপোর্ট করে টাকা দিয়েছেন, তারাও ওই গুনার সাথে সমপরিমাণ জড়িত। সাবধান,
সাবধান হয়ে যান। আমাদেরকে ভাবতে হবে আমাদের জীবন নিয়ে। আর আমাদের জন্য একমাত্র আইডিয়াল আদর্শ, যিনি আমাদের সুপারিশের জন্য আমাদের জন্য কান্না করবেন, আপনি যাকে আইডিয়াল মনে করছেন সে আপনার জন্য একটুও ভাবে না, একটুও ভাবে না, ভাববেও না, ভাববেও না। সে নিজের জন্যই ভাবে। আর আমরা যাদেরকে, আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আইডিয়াল আদর্শ মনে করি, তাহলে তিনি আমাদের জন্য সব সময় ভাবতে আছেন, তিনি আমাদের জন্য চিন্তা করতে আছেন, এবং তিনি আমাদের কিয়ামতের দিনে আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ আমার এই উম্মতেরা আমাকে মেনে চলেছে, আমার কথা অনুসরণ করেছে, এইগুলো এরা পাপ থেকে বিরত থেকেছে, এরা গুনাহ থেকে বিরত থেকেছে, মদ থেকে বিরত থেকেছে, জুয়া থেকে বিরত থেকেছে, আর কিছু নানান রকমের যেইগুলো নিষেধ করা হয়েছিল সেইগুলোতে তারা বিরত থেকেছে। শুধুমাত্র তোমাকে আল্লাহ ফলো করে, আল্লাহ তোমার ইবাদত করেছে এবং আমাকে অনুসরণ করেছে, তবে আল্লাহ তুমি এদেরকে জান্নাত দাও। আল্লাহ রাসূল আমাদের জন্য সুপারিশ করবে। বিরাদারান ইসলাম, সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। আপনি আপনার সময়কে যেখানে সেখানে কাটিয়ে দিচ্ছেন, এই সময়ের হিসাব আমাকে আপনাকে দিতে হবে। অত সহজ নয়, অত সহজ নয়। সাবধান হয়ে যান। এখনো মরণ কখন চলে আসবে আমিও জানি না, আপনিও জানেন না। আমি আজকে রুহুল আমিন আপনাদের সামনে আজকে এই সপ্তাহে খুতবা দিতে পারছি, সামনে সপ্তাহে দিতে পারবো কিনা এর গ্যারেন্টি নেই। আপনি জুমার নামাজ পড়তে এসেছেন সুস্থ শরীর নিয়ে, আসরের সালাত আদায় করতে পারবেন কিনা এর কোনো গ্যারেন্টি নেই। আপনার বয়স এখন 20 বছর 25 বছর, আপনি 40 পর্যন্ত পৌঁছাতে পারবেন কিনা এর কোনো গ্যারেন্টি নেই। তাহলে কেন আপনি দিনকে এমনি অতিবাহিত করে দিচ্ছেন? ব্রাদারান ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শেষের বেলায় দোয়া করবো, ইলাহাল আলামিন, আল্লাহ গো, আমরা তোমার নগণ্য বান্দা, তোমার গুনাহগার বান্দা, আল্লাহ আমরা পাপী বান্দা। আল্লাহ তুমি হচ্ছে গফুরুর রাহিম, আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি দয়াশীল। আল্লাহ তুমি আমাদের বিগত দিনের যতগুলো পাপ রয়েছে সমস্ত পাপগুলোকে মাফ করে, সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে আল্লাহ তুমি আমাদের উপরে দয়া করিও, করুণা করিও। আল্লাহ যেন আমরা তোমার দয়াতে জান্নাতুল ফিরদাউস দান যেতে পারি, তার তুমি তৌফিক দান করো, বলেন আমিন। আল্লাহ তুমি আমাদের সকলের জন্য, আল্লাহ তুমি আমাদের সকলের জন্য আমাদের জীবনে আমরা যেন একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জীবনে তা আদর্শ এবং আমাদের জীবনে যেন বাস্তবায়ন করতে পারে, তার কথাগুলোকে আল্লাহ তার তুমি তৌফিক দান করো, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।